তো দেখো সকাল সকাল এই দৃশ্যটা তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। এত সুন্দর লাগছে গোলাপ গাছটা, আর গাছটায় এত ফুল ফুটেছে, কুড়িগুলো তো আরও সুন্দর লাগছে। তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তোমরা ভাবছো দিদিভাই তো বাড়িতে শুরু করে, আজকে রাস্তায়। হ্যাঁ, আমরা আজকের 4:30টার সময় যাচ্ছি বাজারে। তো তখন কিন্তু যেতে যেতে মনটা খারাপ হয়ে গেল। আমরাও বেরিয়েছি আর বৃষ্টিও নেমেছে। যাচ্ছিলাম একটা গিফট কিনতে, তার জন্য দোকানে তো চলেই এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো একটা কিছু নেব এখান থেকে। তো এই একটা জিনিস নেব, সেটা আমি আগেই পছন্দ করে রেখেছিলাম, ভাবছিলাম কাউকে একজনকে দেব। তো যার বিয়ে সে হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। তো তার জন্য নিয়ে নিলাম একটা সুন্দর গিফট। গিফটটা কী নিলাম তোমরা গেস করো তো। তোমরা কিন্তু জানলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরে দেখাবো। তো দেখো, তারপরে চলে আসলাম ফলের দোকানে। এখান থেকে নেব আমি চেরি, এই চেরি বলছি, স্ট্রবেরি নেব। ঠিক আছে, স্ট্রবেরি ফল এখানে আমি বলে গেছিলাম, অর্ডার দিয়ে গেছিলাম, তো সেটা আমি নেব। স্ট্রবেরি খেতে কিন্তু আমার দারুণ লাগে, কার কেমন লাগে জানি না, আমার কিন্তু দারুণ লাগে। তো আজকের আমার শর্ট চ্যানেলে একটা ভিডিও শ্যুট করব, তো তার জন্য আমি স্ট্রবেরিটা নিয়ে নিয়েছি। এই কটা স্ট্রবেরি 100 টাকা দাম নিল। তো চলো যাই হোক, ভালো এনে তো দিয়েছে। তো তার জন্য আমি বললাম ঠিক আছে, ফোনপে হলে ফোনপেটা দাও, আমরা ফোনপে করে দিচ্ছি। ক্যাশ তোলা ছিল না, তো তার জন্য তো ওখান থেকে আমরা নিয়ে নিলাম। তারপরে এই 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 কাকুটার কাছ থেকেই আমরা ফল নিই। হ্যাঁ, এই কাকুটা না নিলে রাগ করে। এর পাশের দোকানটা থেকে সব কিছু নিলাম, কিন্তু এর কাছ থেকে আমার বাবার, মানে এই কাকুটার কাছ থেকে আমার বাবার যে লেবু খায়, সেই লেবুগুলো এখান থেকেই নিই আমরা, ভালো হয়। আর ওইখানে যার কাছে লেবু আছে, ওই লেবুগুলো না, সে খোসা ছাড়ে না, ওই লেবুগুলো আছে বড় বড়। তো তার জন্য আমি নিলাম না। তারপরে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। যাই হোক, কিছু কেনাকাটা করলাম। তারপরে এখান থেকে কিছু মানে মুদিখানার মালও নিয়ে নিলাম বাবার জন্য, জেমস। তো নেওয়ার পরে বাড়ি চলে আসলাম। আমি চলে এসেছি বাজার থেকে বাড়ি, আর এসে মানে সব চেঞ্জ করে বসে আছে। বাবা দেখো ফোন দেখছে দুজনা, আর আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো এবার আবার দেখা হবে একেবারে রেডি হয়ে সাজুগুজু করে এসে তারপরে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা। তো চলো টাটা, আবার আসছি একটু পরে। দেখো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার গিয়ে দেখা হবে। বিয়েবাড়ি কতটা দেখাতে পারবো সেটা আমি জানি না, তো যতটা পারবো অবশ্যই দেখানোর চেষ্টা করব। তোমার দাদাভাই এখনো রেডি হয়নি, ও কোথাও যেতে গেলে ও অমনই করে। তো ওর কথা ছেড়ে দাও, আমি একাই চলে যাবো, বাড়ির পাশেই তো। যাবো নাকি তুমি? না। ও, তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে একেবারে। দেখো গিফটও নেওয়া হয়ে গেছে, তো ও এখনো রেডি হয়নি, তো তোমাদেরকে দেখাবে ওর কীর্তি। ওই দেখো ছেলেকে দুধ নিয়ে যাচ্ছে, ওর চিন্তা এক, আমার চিন্তা আর এক। এ বাবা, ছেলের লাগলো। তো দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি, এটা হচ্ছে গেটের দিকে। তো আমি গেট থেকে ভিডিওটা শুরু করলাম। আরও একটা কথা বলে রাখি, আমি এই ভিডিওটা করার আগে যার বিয়ে তাকে অবশ্যই জিজ্ঞাসা করে নিয়েছি যে এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো আমার ব্লগের মধ্যে, তো তোমার কোনো অসুবিধা নেই তো? ও বললো না, আমার কোনো অসুবিধা নেই, তুমি ছাড়তে পারো। তো তার জন্যই ওর পারমিশন নিয়ে আমি ভিডিওটা করলাম, যাতে গিফটটা বউটার, নতুন বউয়ের হাতে তুলে দিলাম। তো গিফটটা দেওয়ার পরে ও বলছিল যে, আমি বলছি এতে কী আছে তোমরা জানো? বলছে না আমরা জানি না এতে কী আছে, কী করে বলবো বলো। তো আমি দেখানোর পর বলছে সত্যি জাস্ট মানে কি বলবো, ওয়াও, খুব সুন্দর হয়েছে এই গিফটটা। তো তুমি এই গিফটটা নিয়ে একটা ফটো তোলো নতুন বউর সঙ্গে। তো আমিও ওর কথা মতন ফটোও তুলে নিলাম, একটু ভিডিও করে দিতে বললাম তোমাদের দাদাভাইকে। তো লাস্টেও ও আমাকে বলছিল যে গিফটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো শুনেও অনেক ভালো লাগলো। তো আমরা ওকে বললাম যে তোমাদের পছন্দ হয়েছে, আমাদেরও অনেক ভালো লাগছে। তারপরে আমি আরও একটু ভিডিও শ্যুট করে ভাবলাম চলো একটু সামনে থেকে আমি নিজে ক্যামেরা করি। তো এরকমভাবে ভিডিও না করলে তো ভালোই লাগবে না বলো। আর এদিকে মানে এত লোকজন,
প্রচণ্ড ভালো লাগলো আমার। আর সামনে দিয়ে ক্যামেরা করেছে, এত লাইটিং পড়ছে, মুখটা কেমন রাক্ষসী রাক্ষসী লাগছে না? হ্যাঁ, সবাই আছে তো। আর বিয়ে বাড়ি মানে আনন্দই আনন্দ, এদিকে তো নাচ গান হবে না, এটা তো হতেই পারে না। খুবই মজা করেছে সবাই। আমি কিন্তু এই বিয়েটাই নাচিনি, আমি নাচতে কিন্তু অনেক ভালোবাসি বিয়ে টিয়ে হলে, কিন্তু এখানটায় কী বলো তো একেবারে পেরেছি, তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে। 2-3 ব্যাচ উঠে গেছে, তারপরে ভাবলাম চলো অনেকটাই লেট হয়ে গেছে, এবার একটু খেয়ে নেওয়া যাক। আর এদিকে বলছিল যে বাবান কাঁদছে, তো বাবানকে একটু রেখে এসেছিলাম এক জায়গায়, তো তার জন্য ভাবলাম চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। তো দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিওটা বেশি শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়াটা, কিন্তু মোটামুটি সবটাই শেয়ার করেছি। তো তারপরে লাস্টে না ঝটপট করে খেয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, তো তার জন্য বেশি শেয়ার করতে পারিনি খাওয়ার পরের থেকে। আর আমার শরীরটাও কিন্তু একদম ভালো নেই, ওয়েদার চেঞ্জের জন্য না সবার শরীরটা খারাপ করছে যেন। বাড়ি আসলাম আর খাওয়া দাওয়া পুরোটা দেখাতে পারিনি, অনেক ভিড় লেগে গেছিলো। তো ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, আর পরবর্তী ভিডিওর জন্য প্লিজ একটু ওয়েট করো, কারণ আমি 2 দিন ছাড়া ছাড়া ভিডিও দিই তো। বাই বাই, আজকের মতন এই পর্যন্তই।